আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আমার পুরান বিডারটা বিক্রি করার পর যে নতুন একটা বিডার নিছি বা নতুন একটা মন্ডি পাড়া নিছি, তো পাড়াটা কীরকম কী আসে বিষয় এত যদি দেখানোর চেষ্টা করব। আসলে অনেকে হয়তো জানতে চাইছিলেন যে বর্তমানে যে আমার পাড়ার আছে মানে কীরকম কী আসে বিষয়। তো এই পাড়াটা আমি যখন নিয়েছিলাম তখন আদাত হয়েছিল, মানে দাঁত ছিল না। আর এখন কিন্তু বর্তমানে 2 দাঁত দেখেন। এই পিচ্ছি মানে ছেলেটা তো মোবাইল ধরছে, তার কারণে এত বেশি দেখাতে পারতাছি না। তো এই পাড়াটার বর্তমানে বয়স হলো 2 দাঁত। বর্তমানে মুন্ডি পাড়ার মানে লেজটা কীরকম কী আসো বিষয় এটাও মানে পিচ্ছিটা এত বেশি দেখাতে পারতেছি না। তো এইরকম যদি আপনারা মুন্ডি ফাড়া নেন সেক্ষেত্রে মানে গ্রোথে ভালো হবে, আর মনে করেন যে লেজটা একটু শর্ট হবে। আর খামারটারে আগায় নিতে হলে সবচেয়ে বেশি দরকার হলো আপনার ফাটা, যার কারণে আমি এই পাড়াটা নিয়েছি। দেখেন বর্তমানে এটার হাইট কীরকম, 2 দাঁতে যদি এরকম হাইট হয় তাহলে নেক্সট টাইমে এটা কীরকম হবে। আমি আশা করতেছি আল্লাহ তো বাঁচায় রাখে, যদি কোনো সময় হয়তো বা এটা 70 কেজি 80 কেজিও বডি ওয়েট হইতে পারে, কারণ হওয়া সম্ভব, যেহেতু মন্ডি পাড়া এটা কিন্তু বিশাল গ্রোথ হয়। আসলে আমরা লেজ দিয়ে কী করব, যদি লেজ দিয়া ভালো কোনো কিছু ভাবি সেক্ষেত্রে কিন্তু হবে না। আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে বডি ওয়েট ভালো হয়, পাড়াটা বড় সড়ো হয়। যদি পাড়াটা বড় সড়ো হয় তাহলে বাচ্চাগুলো বড় সড়ো আসবে। আসলে পাটাগুনে বাচ্চা হয় এটা কিন্তু আপনার মানতে হইব। যারা অভিজ্ঞ কামারি আছেন তারা হয়তো বা জানেন যে যদি পাড়ার মান ভালো হয় সেক্ষেত্রে বাচ্চার মান ভালো হইব। অনেক সময় আছে হয়তো বা আমার এই পাড়াটা এই বাইচাস বাচ্চা ব্রিডিং করতেছে, ব্রিডিং করার পর বাচ্চা আসতেছে, বাচ্চার কোয়ালিটি ভালো আসতেছে না, সেক্ষেত্রে ইমার্জেন্সিভাবে পাড়াটা আমার পাল্টাতে হইব। যার কারণে একটা ফাটারের টাইসের উপর রাইকা হয়তো বা এই ব্রিডিং করাইতেছি। নেক্সট টাইমে হয়তো বা আমার আরেকটা পাট হইব, ওই পাশে আছে, আমি এটা দেখানোর চেষ্টা করব। তো ফাড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর আর হুট সাদা। যারাই মানে খামার শুরু করবেন চেষ্টা করবেন হুট সাদা বাচ্চা নেওয়ার জন্য, ফাটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার খামারের বাচ্চাগুলো আসবে সাদা। দেখেন আপনার যদি হুট সাদা ফাড়া নেন সেক্ষেত্রে মনে করেন যে খামারের 80% বাচ্চা আসবে লোকার সাদা। আসলে সাদা বাচ্চা যদি আসে সেক্ষেত্রে বাচ্চাগুলোর চাহিদা একটু বেশি হয়। তো দেখেন নবজাতক যে বাচ্চা রয়েছে এটাও কিন্তু সাদা। আবার আমার খামারে অধিকাংশ বাচ্চা মানে ফাড়া যেরকম কালার থাকে এরকম কালারের এই অধিকাংশ বাচ্চা মানে আসে। অনেক সময় আছে যে পাড়াটা যদি হয়তো বা মাটা ছিল সাদা কালো বা এই গলা লাল, সেক্ষেত্রে হয়তো বা বাইচান্স একটু মিস্টেক হয়। অনেক সময় আছে বার্ড লাইন মানে মার পায় অথবা বাপের পায়, সেক্ষেত্রে হয়তো বা একটু ডিসকালার হয়। কিন্তু যদি হুট সাদা আপনি ফাড়া নেন তো অধিকাংশ বাচ্চা আশা করা যায় যে হুট সাদা আসবে। আর বর্তমানে আমার এই ফাড়াটা আছে, আর একটা মানে এই নতুন একটা ফাড়া তৈরি করতেছি সেটাও আছে, মানে মোটামুটিভাবে এত বেশি বড় না আর কি। তো যদি আপনারা কামার করেন তাহলে অবশ্যই নতুন অবস্থায় যদি দেশি বেড়া দিয়ে করেন তাহলে একটা ক্রসের পাড়া নেবেন। আর এই যে আমার একটা নতুন হুট সাদা একবারে, এটা আমি বাচ্চা সহকারে মা সহকারে কিনে আনছিলাম। তো এই পাড়াটা আস্তে 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 বড় হতে এটা শিংওয়ালা। তো আসলে শিংওয়ালা পাড়া থাকলে অনেক সময় আছে গুতাগুতি করে বা আরেকটা মার দেয়, আবার এই আপনারাও মার দিতে পারে। অনেকে হয়তো বলেন যে ফাড়া কিসের জন্য মার দেয়। যদি আপনার কামারে মা তারি কম থাকে বা স্বল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে এই ফাড়াটা মার দেয় বা এই মানুষদের মানে ডিসিং দিয়ে যেটা বলেন, তো ওই রকম করে। তো যদি আপনারা মনে করেন যে 20টার মতো দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে যদি একটা পাটা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই। অনেকে হয়তো বলতে পারেন যে একটা পাটা দিয়া মানে কয়টা বেড়ারে প্রজনন করানো যাবো। আসলে আপনি যদি একটা ভালো মানের 2 দাঁতের পাটা থাকে সেক্ষেত্রে মানে মিনিমাম 30 থেকে 40টা 50টা বেড়ার ব্রিডিং করানো সম্ভব মানে সম্ভব হইব আর কি। যেহেতু ওটা 2 দাঁত ইয়ং বয়স সেক্ষেত্রে ওটা ইচ্ছা মতো ব্রিডিং করতে পারবো। আবার সবাই চেষ্টা করবেন যে মানে স্যাংরা বয়স বা ইয়ং বয়সের একটা পাটা নিয়ে ব্রিডিং করানোর জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।